আমি এখানকার ঘরের মেয়ে। আমি সোনারপুরে সোনার মেয়ে নই। দরকার হলে বকা দেবেন, ভুল করলে বকা দেবেন, কান মুলে দেবেন। আমি আপনাদের কাছে পৌঁছে যাব। আমি দুয়ারে বিধায়িকা হতে চাই। বাংলা যদি নিজের মেয়েকে চায়, সোনারপুরও তার নিজের মেয়ে বা নিজের ছেলেকে চাইবে। নমস্কার। কেমন আছে? এখন তো ভালো থাকতেই হবে, আর মায়ের কাছে এসেছি, পুজো দিয়েছি, তো ভালো আছি, অধ্যাত্ম চেতনায় আছি। আপনি গতকাল সবাইকে চমক দিয়ে নির্দল সোনারপুর দক্ষিণে নির্দল প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন, কি বলবে? প্রথমেই বলি যে সোনারপুরের মাটির যে বঞ্চনা আমরা বিগত 5 বছর দেখে নিয়েছি। সোনারপুরের মানুষ আগে প্রার্থী হওয়ার আগে তো আমি সোনারপুরের সাধারণ ভোটার, সাধারণ মানুষ। সোনারপুরের সাধারণ মানুষ যেই সমস্যার সম্মুখীন হয়ে উঠেছে এই বিগত 5 বছরে, সেটা যথেষ্ট ইনাফ দেখা হয়ে গেছে আমার। আর সোনারপুরে কি কারোর রাজনৈতিক কোনো যোগ্যতা নেই? কোনো দলেরই বলছি, যে কোনো দলের, সেটা সিপিএম হতে পারে, তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে। সোনারপুরের বা দক্ষিণ 24 পরগনার কোনো মানুষেরই কি এইটুকু যোগ্যতা নেই যে সে তার মাটি থেকে টিকিট পাবে? আমি জানি না কোনো দল কেন বাইরের প্রার্থীকে সোনারপুরে বারবার চাপিয়ে দেয় আর সোনারপুরের মানুষকে তা মানতে বাধ্য করে। আমি এর ভীষণ বিরোধিতা করি। একেবারেই সেই চেতনা থেকে লোকে এই রকম প্রার্থী দেখলেই তো বলবে যে বাবা রাজনীতি করিস না, আমার ছেলে মেয়েকে আমি রাজনীতি করতে দেবো না। শিক্ষিত, মার্জিত, সভ্য, সুন্দর এবং রাজনৈতিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা যদি আগামী দিনে বিধায়ক বা বিধায়িকা হয়, তাহলে তো আমাদের মতো নির্দলে দাঁড়ানোর কোনো প্রয়োজনই হয় না। একেবারেই সেই ভাবনা থেকে আমি নির্দল প্রার্থী হিসাবে লড়ছি সোনারপুর দক্ষিণ বিধানসভায়। সোনারপুর দক্ষিণ বিধানসভাটাকে কেন বেছে নিলেন? কারণ আমি এখানকার মাটির মেয়ে, আমি এখানকার ঘরের মেয়ে। আমি সোনারপুরে সোনার মেয়ে নই। সোনার মেয়েকে সিন্ধুকে তুলে রাখতে হয়, লকারে আটকে রাখতে হয়, মাঝে মাঝে বার করতে হয়। মাটির মেয়েকে যখন খুশি যেমন খুশি হাতে তাল পাকিয়ে নেওয়া যায়, তৈরি করে নেওয়া যায়। আর আমার স্কুল, আমার ছোটোবেলার বন্ধু বান্ধব, স্থানীয় শিক্ষক, আমার সম্পূর্ণ ছোটোবেলাটা সোনারপুরে কেটেছে। যেখানে জন্মেছি, যেটা আমার ভিটে, যেখানে আমার বাড়ি, আমার পূর্বপুরুষরা যেখানে জন্মেছে, বসবাস করেছে, সেখানে যদি আমি সেখানকে না বেছে নিই, সেই জায়গাকে না বেছে নিই, তাহলে আর কোথায় বেছে নেব? এছাড়াও আমি আরেকটি কেন্দ্র থেকেও লড়ছি, আসানসোল দক্ষিণ। আসানসোল দক্ষিণের বিষয়টা অন্য রকম। সেটা আমার মনে হয় সোনারপুরের মানুষের চাহিদা অন্যরকম, সোনারপুরের মানুষের ক্ষোভ বিক্ষোভ, সোনারপুরের মানুষের আর্তনাদ অন্যরকম। তাই সোনারপুরের মানুষের, যেহেতু সোনারপুর বার্তা, তাই সোনারপুরের মানুষের প্রার্থী হয়ে, সোনারপুর মানুষের প্রার্থী হয়ে রাজন্যা লড়ছে। যে কোনো দলের হয়ে আপনি লড়তে পারতেন, সেখানে নির্দলটাকে কেন বেছে নিলেন? যে কোনো দলের হয়ে তো অনেক খেল দল দেখালো, যে কোনো দলই অনেক খেল তো দেখলাম। 5 বছরে 3বার দেখলাম সোনারপুর ওই কামালগাছি ঢালাই ব্রিজের নিচ থেকে পুরো রাজপুর পর্যন্ত 3বার জলের পাইপ বসানোর নামে রাস্তাও খোলা হলো আর রাস্তা বন্ধ করা হলো। আমি আস্তে আস্তে দেখছি, যদি কোনো অন্তঃসত্ত্বা মহিলা থাকে, মানে প্রেগনেন্ট লেডি, তারা তো এই রাস্তায় যাতায়াত করতে গেলে তাদের নাড়ি ভুড়ি মানে নাভিশ্বাস উঠে যাবে। এই অবস্থা সোনারপুরের রাস্তার। আর এই 5 বছরে যা জল জমা সোনারপুর দেখে নিয়েছে, সেই জলে তো জাহাজ বার করতে হবে, এরকম পরিস্থিতি। মিশনপল্লীতে আমরা ছোটোবেলায়, আমি স্কুলে পড়তাম, আমার মা এরকমভাবে কোলে নিয়ে আমাদেরকে সবাইকে নিয়ে যেত, সব মায়েরাই। কিন্তু আমার বাড়ির সামনে, আমার পাশের বাড়িতে একতলায় জল উঠে যাবে এবং সেই জল 3-4 দিন থেকে যাবে, তাহলে তো আমাকে ড্রেনেজ সিস্টেম নিয়ে কথা বলতেই হবে। তাহলে কী করেছেন 5 বছর? সে যে কোনো দলেরই হোক, বিধায়িকা হিসেবে তার কন্ট্রিবিউশন কী? তাই আমার মনে হয় এবার মানুষের একটু উচিত অন্য কোনো অপশান খুঁজে নেওয়া। মানুষের কাছে কি বলে ভোট চাইবে? মানুষের কাছে আমি, বিশ্বাস করুন, আমি ঘরের মেয়ে, মাটির মেয়ে, তো আমি আশীর্বাদ চাই। আমি শুধুমাত্র আশীর্বাদটুকু চাই। আর আমি চাই যে 2 হাত ভরে আমাকে আশীর্বাদ দিন। আর কোনো ভয়ে মনে রাখবেন না, বরং আমি যে সাহসটা দেখাতে পারছি, সেই সাহসটাও আপনারা দেখিয়ে আসুন আমার কাছে। আমি আপনাদের কাছে পৌঁছে যাব। দুয়ারে সরকার প্রকৃত রূপে কী, আমি সেটা মানুষের কাছে পৌঁছে গিয়ে দেখাবো। আমি দুয়ারে বিধায়িকা হতে চাই। বিধায়িকা হওয়া তো অনেক পরের বিষয়, তার আগে চাই যে আপনারা একটু আশীর্বাদ করে আমার পাশে থাকুন। 24x7 আপনার ঘরের মেয়ে আপনার কাছে থাকবে। দরকার হলে বকা দেবেন, ভুল করলে বকা দেবেন, কান মুলে দেবেন। আর যদি
ঠিক করে একটু বুকেও টেনে নেবেন, সেইটুকু তো অবশ্যই আমি আশা করব আপনাদের প্রত্যেকের কাছে। আপনারা যারা আমাকে ভোট দেবেন তারা আমার নিজের লোক, আমি তাদের নিজের লোক। রাত্রি 2টোতেও থাকবো, 4টোতেও থাকবো। 10,000 টাকার শাড়ি পরে, 30,000 টাকার সানগ্লাস পরে কিংবা 20 লক্ষ টাকার গাড়ি চড়ে আমি দূর থেকে হাত নাড়িয়ে চলে যাব না। লোক দেখানোর জন্য অটোতেও উঠবো না, কারণ আমি ছোটোবেলা থেকে অটো, ট্রেনে, বাসে, ট্রামে যাতায়াত করেছি। আর আমি আদ্যপ্রান্ত রাজনৈতিক লোক, তো আমাকে এইটুকু সুযোগ দিন, একবার দিয়ে দেখুন না। অনেকের হয়তো ভয় থাকতে পারে নির্দল, তাহলে নির্দল ভবিষ্যতে তো এর কোনো ভবিষ্যৎ নেই। কে বলেছে? আপনার সোনারপুরের কথা আমি অ্যাসেম্বলি পর্যন্ত, আমি বিধানসভা পর্যন্ত পৌঁছে দিতে পারি। প্রত্যেকটা বিধায়কের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে যেই টাকা অ্যালটেড হয়, বরাদ্দ হয়, সেই টাকাই আমার জন্য বরাদ্দ হবে। তার থেকে কম টাকা বরাদ্দ হতে পারে না, তার থেকে বেশি টাকাও বরাদ্দ হতে পারে না। তাই নির্দল কিছু করতে পারে না, এই ধারণা ভুল। আমি এই ধারণা, এই মিথটা ভেঙে দিতে চাই। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে তো এই মিথ অবশ্যই ভেঙে দিতে পারবো। প্রচারে কি করে ঝাঁপাবে? আমি আজকে মায়ের কাছে পুজো দিয়েছি, এরপর আমি শুরু করব আস্তে আস্তে আমার পথ চলা। অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাব। আমি নির্দল প্রার্থী, তো একটা সিম্বলের ব্যাপার থেকে মানুষ জিজ্ঞাসা করছে যে আপনার সিম্বলটা কি। 2 তারিখে আমি 2 তারিখ বা 3 তারিখে আমি সিম্বল পাবো, তো আমি সেই সিম্বল নিয়ে তখন আপনাদের কাছে যাব। এখন আপনারা একটু আশীর্বাদ করুন। সিম্বল পেলে তো আপনার ঘরের মেয়ে ভোটে লড়ছে, তখন ভোট দিয়ে জয়যুক্ত করবেন। প্রত্যেকটি বুথে এজেন্ট দিতে পারবেন? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই, যে দুটো বড় শক্তি কিভাবে একজন ছোট শক্তি বুথে এজেন্ট দেবে। আমি এই কারণেই বলছি, সাধারণ মানুষকে, আমার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকজনকে বলছি, আমার মনোবল, আমার সাহস, এই সাহসটা দেখে অন্তত এগিয়ে আসুন। বুথে এজেন্টের যে প্রশ্নটা আসে, যে সাহস পায় না, যদি মারধর করে, কেন মারধর করবে? মারধরটা করবে কেন? এটা তো সোনারপুরের রাজনৈতিক সংস্কৃতি নয় যে আমি সিপিএম করি, সে তৃণমূল করে বা সে বিজেপি করে, তাকে মারবো, মেরে ধরে উড়িয়ে দেবো, উঠিয়ে দেবো না। এইটা গুন্ডা, এইরকম গুন্ডা আমি সোনারপুর দেখে অভ্যস্ত হয়নি, যা 5 বছরে দেখেছে। তো বুথে এজেন্টের বিষয়টাও আমি অবশ্যই তো কিছু না কিছু ভেবে এই ময়দানে নেমেছি, একেবারে তো আনপ্ল্যান্ড ওয়েতে নামিনি। রাজনৈতিক এইটুকু চেতনা তো আমার রয়েছে, তো সেটা আমি দেখব আমার মতো করে। কিন্তু কোনো গুন্ডামিকে প্রশ্রয় দেবেন না। যদি গুন্ডামি হয় আমার কাছে আসবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, একেবারে সরাসরি আমাকে জানাবেন। তারপর কিভাবে কি এগোতে হয় সেটা আমি দেখব। তৃণমূলে উল্কার মতো উত্থান, সেখান থেকে নির্দলে কতটা লড়াইটা কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে? যার সঙ্গে মানুষ থাকে তার লড়াই কঠিন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর কেন্দ্র থেকে লড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা হোম অ্যাডজেসেন্ট সিট, মানে তার যেটা হোম সিট, মাটির সিট, তার পাশের সিট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একবার এটা ভাবলো না, বাংলা যদি নিজের মেয়েকে চায়, সোনারপুরও তার নিজের মেয়ে বা নিজের ছেলেকে চাইবে। আমার কাছে এইটাই অবাক লেগেছে, এবং সেই অবাক লাগার জায়গা থেকেই আমার মনে হয়েছে সাধারণ সোনারপুরের মানুষ সোনারপুরেরই ঘরের এবং মাটির মেয়েকে চাইবে, মাটির মেয়েকেই পাবে। এই বিশ্বাস নিয়ে আমি লড়ছি, আর বুকে এক বুক সাহস আর এক বুক স্বপ্ন নিয়ে লড়ছি। অসংখ্য থ্যাংক ইউ।